এখানে আপনাদের কালকে অনেক কিছু দেখানো হয়েছে। তো এই যে এই জিনিসটা মূলত এটা ডাইরেক্টলি একটা আগুনের মতোই বোঝা যাচ্ছে, তাই না? ফায়ার, কি বলেন? তো আজকে কি দেখাতে পারি আমরা? আপনারা কেউ কিন্তু প্রজেক্ট জমা দেননি। আমি আজকে এইটা আবার একটু দেখাচ্ছি। জি জি, প্রজেক্ট দেন স্যার, প্রজেক্ট দেন। এটা আবার একটু করে দেখাচ্ছি। প্রথমত আজকে প্রজেক্ট দিয়ে দেবো, সবাই কিন্তু সবার ইচ্ছা মতো জমা দিতে হবে। যার যেটা বলে আমি 7-8টা জিনিস দেবো, যার যেটা বলে ভালো লাগে সে সেটা করবে। তো চলেন আজকে আমি একটা ক্লাস দেখাবো। সেটা হচ্ছে আপনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে শরীফ ভাই ডিজাইনগুলো কিভাবে করে, সেটা আমরা আজকে করছি। আসলে এটা এখানে কি কি রয়েছে, এইটা হচ্ছে মূলত একটা আর্ট ছিল একজনের। এই ছবিটা আমি নিয়ে এসেছি। এটাও সেম একজনের আর্ট করা ছিল, সেটা আমি নিয়ে এসেছি। তো এই দুটো আমরা যেহেতু ছবির ব্যাপার আমরা বুঝি, সেহেতু এটা না দেখানো চলে। এইটা কিভাবে করেছি সেটা দেখবো আমরা। এই জিনিসটা ভিজুয়াল ছবিটা ডবল ক্লিক করলে এই লেসটা চলে যাবে অটো, কারণ এটা আমি স্মার্ট অবজেক্ট করেছি। চলেন দেখি এটা কোথা থেকে আমি স্মার্ট অবজেক্টটা কিভাবে শুরু করেছি সেটা দেখবো। ওকে, এটা ছিল আমার ইমেজ। এখানে কিছু কাজ ছিল আমার তখন। ওকে, ঠিক আছে, এটা ছিল মূল। এটা আমি কিভাবে করেছি সেটা একটু দেখি। চলো, এটা মূলত ছিল এরকম। আমি গুগল থেকে একটা ছবি নিয়েছিলাম, মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ লিখি ইমেজে গেলে এই ধরনের ছবি অনেক দেখা যায়। এখানে আপনি খেয়াল করতে হবে কোন ছবিটা হাই রেজলিউশন আছে। যেমন এই ছবিটা কিন্তু আবার কাটা, খেয়াল করেছেন? এই ছবিটা আছে আবার, এই ছবিটা আবার রেজলিউশন ফাটা। আবার এই ছবিতে গেলাম, এটা মোটামুটি ক্লিয়ার বলতে। কপি, আমি এখানে চলে গেলাম, কন্ট্রোল বি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এখানে যেটা করেছি আপনাদেরকে আগে দেখাচ্ছিলাম ইমেজ ট্রেস। মনে আছে কিনা জানি না আপনাদের। ইমেজ ট্রেস দেওয়ার পর আমি এখানে লো ফাইডেলিটি দেওয়ার পরে এইভাবে এসেছে। আমি এটাকে এক্সপান্ড করেছি। এক্সপান্ড করে এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দিয়েছি। বুঝতে পারছেন এই বিষয়টা? এবং করে আমি পুরো ছবিটাকে আলাদা করেছি। আর বাকিটা দেখাচ্ছি না, আশা করছি সেটা আপনারা করে নিতে পারবেন। এখানে যেটা বাড়তি রয়েছে, যেমন এখানে অতিরিক্ত অংশ রয়েছে, তো সেটাকে আমি এখানে ইরেজার টুল দিয়ে এখানে মুছে দেব। ইরেজার টুল দিয়ে মুছে দিলাম, এটা আলাদা হয়ে গেছে, ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এগুলা যেগুলো অতিরিক্ত অংশ রয়েছে সেগুলো আমি ফেলে দিয়েছিলাম এভাবে। আশা করছি ক্লিয়ার বুঝতে পারছেন। কে যারা মনে ঢুকতে চাচ্ছে একটু অ্যাড করে নিয়ে আপনারা। আমি আমার যেহেতু দূরে থাকি, এবার এটাকে আমি জাস্ট এখানে গ্রুপ করে নিলাম। গ্রুপ নিলাম, গ্রুপ কন্ট্রোল এক্স, এখানে নিলাম কন্ট্রোল ভি পেস্ট করলাম। এখানে দেবো আমি স্মার্ট অবজেক্ট, ডান। ওকে, এখানে অনেক সময় স্মার্ট অবজেক্ট নেওয়ার পরে সময় নিতে চাচ্ছে, স্টপ করে দিবেন, এটা ঠিক থাকবে। আমি আগেরটা ফেলে দিচ্ছি, এটাকে নিয়ে নিচ্ছি, কন্ট্রোল টি, ফ্লিপ হরিজন্টাল, ছোট করবেন,
কোনো কারণে চ্যাপ্টার হয়ে গেছে কিনা সেটা চেক করার জন্য যেটা করবেন সেটা এখানে টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা নেই। ডান। এরপর এটাকে অপাসিটি, আপনি এখান থেকে অপাসিটি কমাই দিলেন না, ওকে, একটা নির্দিষ্ট একটা অপাসিটি দিয়ে দিলেন, গেল এটা। এরপর আসেন এইটা, এই অবজেক্টটা আশা করছি জানেন, যেহেতু আগের ক্লাসে দেখাচ্ছি রাউন্ড রেক্টাঙ্গল টুল অথবা রেক্টাঙ্গল টুল নিতে, তাহলে আমি রাউন্ড রেক্টাঙ্গল নিলাম, ধরেন এভাবে। যে কর্নারগুলো যদি আরো রাউন্ড করতে চান, এখানে আইকনে ক্লিক করে এখানে 50 দেন, ওকে, দেখেন সব রাউন্ড হয়ে গেছে। কালার দিবেন এখান থেকে, মনে আছে আশা করছি সবার, এটা সলিড কালার ছিল, এখান থেকে বেফার নিয়ে এখানে কালারটা দেন। কালার পরবর্তী কালার কিন্তু এখান থেকে দেওয়া যায়, এখান থেকে জাস্ট এটা কালার দিলে হয়ে যাবে ফাঁকাটা। ক্লিয়ার? তাহলে এই অংশটা জানেন আপনারা, এইটাও জানেন। এবার হচ্ছে আলোচনা সভা। আলোচনা সভাটা কি আমরা একটু ওইটা দেখবো। এখানে রয়েছে আমি এখানে প্রত্যেকটা কিন্তু গ্রুপ করে রেখেছি আমি। আচ্ছা, এখানে দোয়া অনুষ্ঠান লিখা, দোয়া অনুষ্ঠানে গেলাম, এখানে লিখাটা দেখলাম, এই যে এখানে এটা আমি ফেলে দিয়ে আপাতত, এখানে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা ফেলে দিচ্ছি না। আমি ইলাস্ট্রেটরে গেলাম, এখানে ব্রাশে ডবল ক্লিক করি, প্রথম ব্রাশ সেট করলাম, এটা ব্লো ব্রাশ। ব্লো ব্রাশটাকে আমি একটু একটু খেয়াল করবেন, এটা ক্যালিগ্রাফির যে ব্যাপারটা, আপনারা টাইপোগ্রাফি কিন্তু কারো কাছে শিখে যে আপনি কিছু শিখতে পারেন, মূলত হচ্ছে টেকনিক এগুলা, আপনি এগুলো জানতে হবে। দাম আমি আলোচনা সভা লিখবো, বড় করলাম, কিবোর্ডে কন্ট্রোল হাত দিলাম, এখানে রুলার নিয়ে এভাবে দিতে পারেন, অথবা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে ইচ্ছা মতো দিতে পারেন। ওকে, আপনি চাইলে আপনি নিয়ম আরো অন্য নিয়মে সাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট এক লাইন লিখছি, জাস্ট ভিন্নতার জন্য। কথা ক্লিয়ার না। জি জি, কথা ক্লিয়ার না? আটকে গেছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলা যায় না কি? কথা বোঝা যাচ্ছে না? তো এই লিখাটাকে আমি জাস্ট এবার এখানে একটা কাজ করব, ইউনিট করে দেব। এখানে গিয়ে পাথপান্ডারে গিয়ে ইউনিট, কালার এক্স ওয়াই জেড যে কোনো একটা নিতে পারি, কন্ট্রোল এক্স কাট করলাম, এখানে গেলাম কন্ট্রোল ভি, এখানে দিলাম শেপ লেয়ার। ডান, শেপ লেয়ার দেওয়ার পরে এখানে উপরে যে কালার ছিল সেই কালারটা নিয়ে নিয়েছে, ছোট করে নিলাম। একটু চ্যাপ্টার ম্যাপটা হয়ে গেছে, সেটার জন্য এখানে টিক মার্ক দিলে ঠিক হয়ে যাবে। ওকে,
ডান। এরপর আপনার ইচ্ছা মতো আপনি সাদা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আরো লম্বা চালিয়ে দিতে পারবেন, নো টেনশন। ঠিক আছে, এই ছিল। এখানে যে কিছুক্ষণ আগে যে কালারফুল টুল দেখে বিভিন্ন কালার টালার দেখেছিলেন, এটা অনেক সময় কালার করি, অনেক সময় কালার করি না, সিস্টেমে কালার করি, অনেক সময় নিজে কাস্টমাইজ করি, আর অনেক সময় গুগল থেকে, গুগল ব্যাটার থেকে। প্রবলেম দেখা যাচ্ছে না। জি জি, কথা বোঝা যাচ্ছে? প্রবলেম করতেছে স্যার। প্রবলেম কিছু দেখা যাচ্ছে না। সবার এখানে জি জি জি। সবার এখানে। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। গুগল মিট এখানে আমি এই লেয়ারের উপর একটা লেয়ার ক্রিয়েট করেছি, রাইট বাটন ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটা সবার মনে আছে তো? মনিটর আসে নাই, মনিটর আসে নাই। ব্রাশ নিলাম, স্ক্রিন শেয়ার হয় নাই। তো লেয়ার ক্রিয়েট করলাম। কেমন এই লিখাটা সিলেক্ট করি, আমি যেটা লিখছি জি আলোচনা, হইছে। আলোচনা সবাই, এখানে আলোচনা সবাই লিখলাম আমি, আলোচনা বা অনলি সবাই লিখলে চলে। ঠিক আছে, সবাই লিখলাম। এটার উপরে একটা লেয়ার ক্রিয়েট করলাম, লেয়ার ক্রিয়েট করে এটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম। এরপরে ব্রাশে গেলাম, ব্রাশ গুলোতে গেলাম, ব্রাশ ফোল্ডারে গেলাম, পছন্দ মতো ব্রাশ নিলাম, আমি যে কোনো একটা XYZ একটা ব্রাশ, এই ব্রাশটা নিলাম, বা আরো ব্রাশ রয়েছে, আপনার আপনার পছন্দের ব্রাশটা সিলেক্ট করুন। এখানে আসবেন, এখানে একটু শেপ জিটার টিটার নিয়ে নেবেন, অ্যাঙ্গেল জিটার, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনার। ট্রান্সফার ওকে হলো। এবার এখানে আপনি কি কালার দিতে চান, যেমন আমি সবুজ, গাঢ় সবুজ থেকে সবুজ করতে চাচ্ছি, তা আমি গাঢ় সবুজ প্রথমে এখানে ক্লিক করব, ব্রাশটা গাঢ় ছোট করে নিলাম। তারপরে এখানে আমি আর একটু লাইট কালার দিলাম, এখানে হালকা পাতলা একটা দিলাম। এরপরে এবার ডাইরেক্টলি লাইটে চলে গেলাম, এখানে একটু হলুদ কালারে চলে গেলাম, মনের হাবিটাস দিলাম আর কি। ওকে, এবার এখানে আবার নিচের লেয়ারে চলে গেলাম, ইফেক্ট, ব্যাবেলন অ্যাম্বুশ, এটা দেখিয়েছিলাম আপনাদের। স্ক্রিন এখানে যত বাড়াবেন তত এখানে লাইটটা বাড়বে, আর এখানে ডিপটা বাড়বে, কমবে না। আমি ড্রপ শট দিলাম, ড্রপ শট খুব কালো হয়ে গেছে, আমি এখানে জাস্ট হালকা একটা ঝাপসা একটা শ্যাডো দেখা যাচ্ছে মনে ওরকম দেবে, আপসা টাপসা দিবে একটু, একেবারে কাছাকাছি করে। ওকে, বুঝা যায় হালকা? তো যদি আর একটু ক্লিয়ার করতে চান, সেটা একটা কাজ করবেন, এখানে একটা স্ট্রোক দিয়ে দিবেন, ডাবল ক্লিক করেন, স্ট্রোকে যান, এখানে ইনসাইড আছে, এর জন্য পুরোটা চলে গেছে আউটসাইড দিকে। আউটসাইড দেওয়ার পর মোটামুটি ঠিক আছে, আর একটু কমাবেন, বেশি মোটা আরো কমাবেন, এই যে চিকন করে একটু দেখা যাচ্ছে, তাই না? এরপরে শ্যাডোটা দেখা যাচ্ছে না। এটা ছিল মূলত যে টাইপোগ্রাফির বিষয়, তা এনে এখানে ছেড়ে দেয়। আপনি চাইলে এটাকে আরো সুন্দর করতে পারবেন, আমি আমার নিয়মে করলাম, গেল এটা। এবার আসেন, এইটাও সেম ভাবে জানেন আপনারা, এটা এটাকে দেখাচ্ছি, এইখানে কি রয়েছে, এখানে গাছটা করতে থেকে আনছি, গাছটা কিভাবে করেছি, আমি গাছটা ফেলে দিয়ে পারবো, গাছটা ফেলে দিচ্ছি। আমি কি করেছি, গুগল ব্যাটার কাছে গেছি, গুগল ব্যাটার কাছে কি জন্য গেছি সেটা দেখাবো। এখানে ঘাস ছিল আমার, এখন ঘাস নেই, আমি এটা আপাতত ফেলে দিলাম। ভিজুয়ালি এটা কিন্তু আমার ইলাস্ট্রেশন ছিল, এটা সেটা আমি আরেকদিন দেখাচ্ছিলাম। ইলাস্ট্রেশনের ক্লাস আপনাদের দেওয়া হয়েছিল, আপনারা ইলাস্ট্রেশন ক্লাস দেখেছেন, ফাঁকি কিভাবে ভেক্টর করা হয় সেটা দেখাইছি। 26শে মার্চটা আমি টাইপোগ্রাফি করেছি, আর এটা আমার কাজ। এখন ঘাসটা আমি দেবো, তা আমি গুগলে গেলাম, নিলাম
গ্রাস, GRASSPNG। ইমেজে গেলাম, এখান থেকে আমি এমন একটা ঘাস নিতে হবে যে ঘাসটা আমি কাজে লাগাতে পারি, এটা নিতে পারি। এখান থেকে XYZ এই ধরনের ঘাস আমরা নিতে পারি, তবে রেজলিউশন হাই হতে হবে, এটা মাস্ট। রেজলিউশন দেখে ঘাসগুলো নেওয়ার চেষ্টা করবেন। এটা মোটামুটি ঠিক আছে, এটা নিতে পারেন। এটা লোড হোক, একটু অপেক্ষা করুন। সাগর পারি আমরা আসছে না, সমস্যা বলতেছে মনে হয়। আমরা নেট প্রবলেম তো, যাই হোক আমরা এখান থেকে একটা ঘাস নিয়ে, এই ঘাসটা নিয়ে আপাতত XYZ একটু নিয়ে নিই, যে কোনো একটা। অবস্থা খারাপ দেখাচ্ছে, এরা লোডিং এ নিচ্ছে না, যে নেটের অবস্থা। এটার কি অবস্থা দেখি আমি। কপি ইমেজ, ফটোশপে গেলাম, এখানে কন্ট্রোল ভি ফেস দিলাম। দেওয়ার পরে প্রথম যেটা করবি সেটা হচ্ছে স্পার্ট অবজেক্ট করে দিচ্ছি, কনভার্ট টু স্পার্ট অবজেক্ট। দেওয়ার পরে এবার যেটা করবো আমি, একটা মাস্ক করব, লেয়ার মাস্ক। লেয়ার মাস্কের পরে এটার জন্য আমি একটা ব্রাশ ক্রিয়েট করব, ব্রাশ। তো ব্রাশটা কিভাবে বানাবো দেখেন, কন্ট্রোল এন আমি নিলাম। আমি এখানে 300 বাই 300, আর এখানে নিলাম তাও 300। না, আমি একটা ঘাস বানাবো, কন্ট্রোল নিলাম, না এটাকে আমি এখান থেকে সলিড কালার দিলাম, কন্ট্রোল জে দিলাম, এটাকে কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম। তারপরে এটাকে আবার কপি করলাম, কন্ট্রোল টি দিলাম। জাস্ট XYZ একটা বানানোর পরে বাই ডিফাইন ব্রাশ ফি সেটে গেলাম, একটা ব্রাশ বানাই ফেললাম, ডান। ব্রাশ বানানোর পরে এখানে আমি এখন যেটা করব, ফাইলে যাব, এখানে আমি প্রথম এটা ইয়াটা দেখব, শেপ ডাইনামিক, অ্যাঙ্গেল জিটার, স্কেচারিং দরকার নাই, হালকা দিলে চলে। কাউন্টের ব্যাপারটা একটু বাড়া দিলাম, ট্রান্সপারেন্টটা একটু দিতে পারি, ক্লোজিটা না দিয়ে এখানে একটু কমাই আপনারা। ইয়েস, এবার আমি এখান থেকে জাস্ট আগে মুছিয়ে দিলাম, এবার খেয়াল করেন, জাস্ট একটু মুছিয়ে দিলাম আমি, আর একটু কম মুছি। ওকে, এটাকে আর একটু ছোট করি আমি, একটু খেয়াল করবেন, এখানে সুন্দর একটা বিষয় আছে। ধরেন আপনি এই পর্যন্ত মুছালেন, কেমন? এখান থেকে আপনি এটাকে ছোট করলেন, একটু বড় করলেন, আর একটু বড় করলেন, আর একটু বড়। এবার আসেন, এখন এখানে কেমন যেন একটু উদ্ভুট লাগতেছে, এটা একটু ঠিক করবেন, ফিনিশিং করবেন, এখানে একটু কেমন নাই লাগে। এবার হচ্ছে সাদা রং দিয়ে করবেন, সাদা রং দিয়ে ঘাসের উপর নেবেন,
দেখেন এবার গাছগুলো একটু ক্লিয়ার হচ্ছে না? ওকে, ক্লিয়ার? এ হলো ঘাসের ব্যাপার। আর স্মৃতিশক্ত জানেন আমার ইলাস্ট্রেশন ছিল ওটা। আর এইখানে ছিল ম্যাক দিয়েছি, ম্যাক ম্যাক, এটাও ম্যাক, এটাও ম্যাক। এরপরে এটা একটা কাজ করেছিলাম। এই কাজটা কিভাবে করেছিলাম, অন্য একটা ব্রাশ দিয়ে সার্কেলের উপরে কাজ করেছিলাম, বুঝতে পেরেছেন? সার্কেলের উপর কাজ করেছিলাম। এরপরে এখানে নিচে তাও ম্যাক ক্রিয়েট করি। এখন ম্যাক ক্রিয়েট করার পরে কি করছি এটা একটু দেখার বিষয়, এটা একটু দেখেন। এটা লেয়ারের নিচে গিয়েছিলাম আমি। প্রথম আমি এখান থেকে ম্যাক নেব, ব্রাশ, যে ক্লাউডটা নিতে পারি, অথবা প্রথমে রং করতে পারি। আমি প্রথমে একটু রং করি নর্মাল ব্রাশ দিয়ে। এখান থেকে ব্রাশ নিই, আমি নর্মাল ব্রাশ নিলাম। ব্রাশ নিয়ে আমি এখান থেকে ব্লু দিয়ে জাস্ট একটু আকাশ ক্রিয়েট করার চেষ্টা করি। জাস্ট আকাশটা ক্রিয়েট করি। এবার ম্যাক যে ক্লাউড রয়েছে, ব্রাশটা নিলাম আমি। ব্রাশ অনেক বড় রয়েছে যেন শো করে না, ছোট করে নিলাম। ডান। অপাসিটি কমা নিবেন আগে, একটু বড় করলাম আমি। দেখেন এবার আরো ভালো ব্রাশ রয়েছে, ওটা নিলাম আমি একটু। আচ্ছা, এখানে 19% এর জন্য দেখাচ্ছি না। এখানে একটা কাজ করতে পারবেন আপনি, এখানে উপরে চাইলে একটা কালার দিতে পারেন, সাদা নিয়ে রে। এবার সূর্যের উপরে কালার দিবেন আপনি। তো সূর্য কোথায় আছে? মিউট করে দিন, নিউ বাংলা। উপরে গিয়ে আপনি একটা ম্যাগ নেন, ছোট্ট করে এখানে একটু দিয়ে দেন, সুন্দর লাগবে না? ক্লিয়ার? তাহলে বুঝা যাবে এই সূর্যটাও মানে এটাও একটু ম্যাগের উপরে দেখা যাচ্ছে, একটু দেখতে ভালো লাগবে। আর একটু ছোট করে এখানে একটু দিয়ে দিই সাদা থেকে। ওকে, একটু সাদা থেকে দিয়ে দিই। না, এরপরে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে ম্যাগ আমি ব্রাশ দিয়ে করেছিলাম, সেটা জানানো অবশ্যই। এই ছিল ব্যাপার। আর তেমন একটা কিছু ছিল না। আর কর্নারে যে কালারগুলো ছিল, কর্নার কালারগুলো আমি একটু দেখাই, যেটা কোথায় করেছিলাম আমি। যে গুগল থেকে যে ওয়াটার কালার ব্রাশ নামিয়েছিলাম, এই ব্রাশ ওয়াটার কালার ব্রাশ বা ওয়াটার কালার স্প্লেশ, ডাব্লিউ ইমেজ। তো সুন্দর একটা সুন্দর সুন্দর স্প্ল্যাশ থাকে, ওয়াটার কালার স্প্ল্যাশ নেবেন আপনারা। আমি এটা নিলাম আপাতত, এটাকে নিয়ে একটু ক্লিয়ার হোক। কপি করলাম, এখানে গেলাম, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি। এবার এখান থেকে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট কি নেব, ডিফাইন ব্রাশ প্রিসেট দরকারটা। এরপরে আমি লেয়ার উপর নতুন লেয়ার ক্রিয়েট করেছি এবং এখান থেকে ব্রাশটাকে ছোট করে এখান থেকে হালকা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। তো এখানে আগে অপাসিটি কমে দেন, তাহলে আরো মজা করতে পারবেন। হালকা একটু দিয়ে এই যে হালকা থেকে কমনে আরেকটু এবার গাঢ়তে গেলেন, এখানে এই যে একটু দিলেন, কিন্তু ভালো লাগবে। তারপরে যদি লাইটে যান, এইখানে একটু অপাসিটি বাড়াই দেন, বাড়িয়ে কাজ করেন। আরো কিছু কাজ করতে চাইলে সেটা হচ্ছে ব্রাশটাকে স্ক্যাচারিং করে দেবেন, তাহলে বারবার ঘুরবে, ওটা তো আরেক মজা। ঠিক আছে, ব্রাশ বারবার ঘুরবে, তখন কিন্তু আরেক মজা। এত রাইতে কেডা আবার পারলে অ্যাড করে নেন আপনারা, নাকি আমি অ্যাড করতে হবে? আচ্ছা, ভিডিও দেখা যায়? ভিডিও দেখা যায়। প্রবলেম হচ্ছে না তো? না, কথা কারণ প্রবলেম নাই। না, এখানে এবার আসেন,
আমি এদিকে কালার দেব, ধরেন একটু লাইট কালার দিলাম আমি। এখানে বারবার ব্রাশটাকে আপনি ঘুরে ঘুরে ব্যবহার করতে পারবেন। এই যে ব্রাশ ঘুরালে কিন্তু ভিন্ন আসবে, ব্রাশটাকে ঘুরাইতে পারেন এখান থেকে বারবার, ব্রাশ থেকে এখান থেকে চ্যাপটা ম্যাপটা করতে পারবেন। আবার চাইলে এখানে ফটোশপে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, কি করতে পারবেন, এবার আরো সাদা নেন, আরো সাদা নিয়ে এখান দিয়ে আরেকটু মুছেন, আরেকটু ঘুরে নেন ব্রাশটাকে। ওকে, তারপরে এখানে একটু কমাই, এখানে একটু হালকা করে দিলাম। ওকে, দেখেন তো ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগে, বড় সুন্দর। সে লেভেলের একটা ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? তো এ হচ্ছে ব্যাপার। এখানে এ টু জেড আপনারা বুঝতে পেরেছেন যে আমি মূলত প্রসেসিংটা কিভাবে করেছি। আপনারা একটু ট্রাই করবেন, মিনিমাল ডিজাইন রাখার চেষ্টা করবেন, পারলে এখানে যেটা শ্রদ্ধা রয়েছে এটাও ফেলে দেন, আরো ভালো লাগবে দেখবেন ডিজাইনটা। এখানে একটা ইফেক্ট ছিল, ইফেক্ট এখন ফেলে দিয়েছি, আর শ্রদ্ধাটাকে আবার শ্রদ্ধা লেখাটাতে নিয়ে যান আপনি। এবার শ্রদ্ধা, শ্রদ্ধা ইফেক্ট। ওকে, ডান। এটাতে যান আপনি, এটাকে ছোট্ট করে নেন, চ্যাপটা করে দেন, ছিপছিপি ধরে আর কিছু করে দেন। তো এত লেখাও লাগে না, আমি হয়তো দিয়েছিলাম। এটাও হাইড করে দিন, আরো ভালো লাগবে। এই যে ওকে, ব্যানার দেখবেন অনেক সময় করার সময় এইভাবে করা হয় কিছু কিছু ব্যানার, না হলে এখানে যে 26% যেটা রয়েছে এটা অনেক সময় আপনার এক সাইডে দেওয়া হয়,